নীল আকাশের যোচনায় ভরে যায় মন প্রাণ এবং আমাদের প্রিয় বন্ধু দেখতে পাচ্ছেন ধান শুকাচ্ছেন এবং খেরগুলো শুকাচ্ছেন। এত সুন্দর করে লাড়ে দিয়েছেন, রোদের তাপমাত্রা খুব বেশি, ওই জন্য খেরগুলো প্রায় শুকিয়ে গিয়েছে। একটু নাড়াচাড়া দিয়ে খেরগুলো উল্টিয়ে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক রোদের তাপমাত্রা, এই কারণেই বলি বেশি রোদ তাপমাত্রায় কাজ করবেন না, একটু সামাতে থাকবেন। এবং দেখতে পাচ্ছেন খেরগুলো শুকিয়ে যাচ্ছে প্রায়, আশা করি কিছুক্ষণ পর উল্টানোর পর শুকিয়ে যাবে। তখন আকাশে অনেক ভাঁজ করেছে এবং রোদও উঠেছে, হঠাৎ যদি বৃষ্টি নেমে পড়ে। এবং এই দেখতে পাচ্ছেন অনেকে বসে রোদের থেকে এসে জিরাচ্ছে এবং আকাশটি দেখতে পাচ্ছেন নীল সবুজে ভরা, যা দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু রোদের তাপের কারণে সবাই একটু জিরিয়ে যাচ্ছি। এই দেখতে পাচ্ছেন সকলেই বাতাসের মাঝে বসে আছে গাছতলায়। এই রোদের তাপমাত্রা দেখতে পাচ্ছেন এবং নীল আকাশের যোচনায় মনটি অনেক ভালো লাগছে এবং আনন্দ লাগছে। আশা করি সকলের কাছে ভালো লাগবে। এবং এই দেখতে পাচ্ছেন ঝিরঝির বাতাসে আবহাওয়ায় ধানগুলো ঝুলছে। এবং দেখতে পাচ্ছেন আমার একটি ভাই ধান কাটছে, দেখতে পাচ্ছেন কিছু ভাই ধান কাটছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফসলের মাঠ থেকে ধান কাটা হচ্ছে। রোদের তাপমাত্রার কারণে আমরা সকলে জিরানোর জন্য চলে আসছি। এই ফাঁকে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রোদের তাপমাত্রা কেমন। বিশাল রোদের তাপমাত্রা, দেখতে পাচ্ছেন ধান লড়াচ্ছে ছাতি মাথায় দিয়ে। তবু বিশ্বাস নেই, দিনের আবহাওয়া খুবই খারাপ, কোন সময় বৃষ্টি নেমে পড়ে। এই জন্যই একটু লাড়াচাড়া দিয়ে ধানগুলো শুকিয়ে গেলে আশা করি কাজটা কিছু হলেও কমবে। দেখতে পাচ্ছেন ফসলের মাঠে গরু লাগানো হয়েছে এবং এই পাশে দেখতে পাচ্ছেন জমির ধান কাটিয়ে নেওয়া হচ্ছে। সবাই